হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এলাম পাহাড়ে বেড়াতে যাওয়ার কিছু মুহূর্ত অভিজ্ঞতা শেয়ার করার জন্য। পাহাড় বলতেই আমাদের মাথায় বেশ অনেক কটা জায়গার নামই আসে। আচ্ছা বলুন তো, আমাদের হিমালয়ের রানী কাকে বলে? হ্যাঁ, সিমলা। ঠিক সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় যেমন তার পাহাড় চূড়ার কবিতাটিতে বলেছিলেন, অনেক দিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানীয়, নদী বহমান। তবুও আমি নদীর বদলে পাহাড়ই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। ঠিক তেমনই ইচ্ছা নিয়ে রওনা দিলাম হাওড়া কালকা মেল বা নেতাজি এক্সপ্রেসে করে সিমলার উদ্দেশ্যে। 1710 কিমি পথ শেষই হতে চাইছিল না যাওয়ার পথে। সিমলার আরও অনেকভাবেই যাওয়া যায়, তার শেয়ার করলাম ডিসক্রিপশন বক্সে। দেখতে দেখতে প্রথমে চণ্ডীগড় ও তার কিছুক্ষণ পরেই গন্তব্য কালকা স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে আমাদের কালকা সিমলা টয় ট্রেনে চেপে আমাদের ভারতবর্ষের সৌন্দর্য আস্বাদন করতে করতে পৌঁছালাম সিমলায়। এই ট্যুরটি আমাদের 12 দিনের ছিল। বেশ অনেক কটা জায়গা ঘুরবো মনস্থির করেই গিয়েছিলাম। এই পর্বে সিমলা ঘোরার বেশ কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম, যেমন রিজ, মল রোড, চাকু হনুমান মন্দির, ক্রিস চার্চ, কোফরি, মশওয়ারা অ্যাপেল বাগান, গ্রিন ভ্যালি, হিমাচল স্টেট মিউজিয়াম, সামার হিল, সিমলা কালী মন্দির ইত্যাদি। সিমলা সম্পর্কে আরও বেশ কিছু তথ্য ডেসক্রিপশন বক্সে শেয়ার করলাম। এই পর্বটি এখানেই শেষ করলাম। এর পরের পর্বে সিমলা থেকে আরও কোথায় কোথায় ঘুরলাম সেই গল্প করব তোমাদের সাথে।